নমস্কার বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই চেনেন, আবার অনেকেই হয়তো আজই প্রথম শুনছেন। আমি আপনাদের প্রিয় গল্পকথক। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আমাকে আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। এই গল্পটি এতটাই গভীর, এতটাই রোমাঞ্চকর এবং আবেগে যে শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই গল্পে লুকিয়ে আছে এক পারিবারিক পাপ, এক নিষিদ্ধ প্রেম। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা ছিল এক সাধারণ বাঙালি পরিবারে, যেমনটা আমাদের চারপাশে প্রায়ই দেখা যায়। কিন্তু এই সাধারণের আড়ালেই লুকিয়েছিল এক অসাধারণ, এক নিষিদ্ধ অনুভূতির জন্ম। গল্পের নায়িকা, যার নাম আমরা আপাতত অনন্যা রাখি, তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। বাবা মা, ছোট ভাই সবাই নিয়েই তার ছোট্ট সংসার। তাদের পরিবারের সাথে যুক্ত ছিলেন এক ফুফাতো ভাই, রাহুল। রাহুলের পড়াশোনায় বরাবরই একটু দুর্বলতা ছিল, তাই তার বাবা মা ঠিক করলেন একজন ভালো গৃহশিক্ষক লাগবেন। আর সেই গৃহশিক্ষকই ছিলেন আমাদের গল্পের পুরুষ চরিত্র, অয়ন। অয়ন প্রায় বছর 25-এর যুবক, শান্ত, সৌম্য, অথচ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। তার চোখে মুখে লেগে থাকত এক ধরনের গভীরতা, যা অনন্যাকে প্রথম দেখাতেই আকৃষ্ট করেছিল। অনন্যার বয়স তখন সবেমাত্র 18। জীবনের বসন্ত তার জীবনে নতুন রং ছড়াচ্ছিল। তার জগৎ ছিল বই, কলেজ আর বন্ধুদের আড্ডা। কিন্তু অয়নের আগমনে তার সেই পরিচিত জগতে এক অজানা সুর বেজে উঠল। অয়ন যখন প্রথম এলেন, অনন্যা কেবল কৌতূহলী চোখে তাকে দেখছিল। রাহুলের পড়ার জন্য আসা এই মানুষটি কেন যেন অনন্যার মনে এক অন্যরকম জায়গা করে নিচ্ছিল। অয়নের পড়ানোর পদ্ধতি ছিল খুবই আকর্ষণীয়। তিনি কেবল বইয়ের পাতায় আটকে থাকতেন না, গল্পের ছলে নানা উদাহরণ দিয়ে বিষয়গুলোকে সহজ করে তুলতেন। তার প্রতিটি কথায়, প্রতিটি হাসিতে অনন্যা খুঁজে পেত এক ধরনের মুগ্ধতা। যখন অয়ন রাহুলের পড়া ধরতেন, অনন্যা প্রায়ই অজুহাত খুঁজে ফিরত যেন সেও তাদের সাথে বসে শুনতে পারে। কখনো সে বলতো, আমারও এই চ্যাপ্টারটা ভালো করে বোঝা হয়নি। আবার কখনো বা বইয়ের তাক গোছানোর নাম করে চলে আসত সেই ঘরে। কিন্তু এই উপস্থিতির মধ্যে দিয়ে অনন্যার মনের ভেতরে যে ঝড় বইছিল তা সে নিজেও বুঝতে পারছিল না। অয়নের তীক্ষ্ণ চাহনি, তার সরু আঙুলগুলো যখন বইয়ের পাতা উল্টাত, বা যখন তিনি কোনো কঠিন অঙ্কের সমাধান করতে করতে অনন্যার দিকে তাকিয়ে একটু হাসতেন, তখন অনন্যার মনে হতো তার হৃৎপিণ্ডটা যেন বুকের খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসত, গাল দুটো লাল হয়ে উঠত। সে দ্রুত চোখ সরিয়ে নিত, নিজের মনেই বলতো, এসব কি হচ্ছে আমার। অয়নেরও যে অনন্যার প্রতি এক ধরনের টান তৈরি হচ্ছিল তা তার আচরণে স্পষ্ট ছিল। তিনি যখন অনন্যার দিকে তাকাতেন, সেই দৃষ্টিতে থাকত এক অদম্য আকর্ষণ, যা ভাষায় প্রকাশ করা যায় না। মাঝে মাঝে যখন অনন্যা কিছু জিজ্ঞাসা করত, অয়ন তার উত্তর দেওয়ার সময় অনন্যার চোখের দিকে এমনভাবে তাকাতেন যেন তার সব প্রশ্নের উত্তর সেই চোখের গভীরেই লুকিয়ে আছে। অনন্যা অনুভব করত অয়নের সব মনোযোগ যেন রাহুলের পড়া থেকে সরে গিয়ে তার উপর এসে পড়ছে। এই অনুভূতিটা তাকে যেমন ভয় পাইয়ে দিচ্ছিল, তেমনি এক তীব্র ভালো লাগায় আচ্ছন্ন করে ফেলছিল। এক দুপুরে যখন রাহুল বাইরে খেলতে গিয়েছিল, অয়ন আর অনন্যা ঘরে একা। অয়ন তখন একটি কবিতার বই পড়ছিলেন। হঠাৎ অনন্যা বলে উঠল, স্যার, এই কবিতাটা খুব সুন্দর, কিন্তু এর মানেটা ঠিক বুঝলাম না। অয়ন বইটা রেখে অনন্যার দিকে ফিরলেন। তাদের মাঝখানে তখন মাত্র কয়েক ফুটের দূরত্ব। অয়ন ধীরে ধীরে অনন্যার দিকে এগিয়ে এলেন। তার চোখের দৃষ্টি যেন অনন্যার হৃদয়ের প্রতিটি কোণাকে স্পর্শ করছিল। তিনি অনন্যার খুব কাছে এসে দাঁড়ালেন। তার শরীরের উষ্ণতা অনন্যাকে গ্রাস করতে লাগল। অয়ন ফিসফিস করে বললেন, বুঝতে না পারার অনেক কিছুই জীবনে থাকে অনন্যা। কিছু অনুভূতি হয় যা কেবল অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। অয়ন ধীরে ধীরে তার হাত বাড়ালেন। অনন্যা যেন অবশ হয়ে গিয়েছিল, তার নিজের হাত নিজের নিয়ন্ত্রণে ছিল না। অয়নের আঙুলগুলো অনন্যার হাত ছুঁতেই যেন এক বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। অনন্যার সারা শরীর কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে ফেলল। অয়ন তার হাতটা নিজের হাতের মধ্যে নিলেন এবং ধীরে ধীরে তাকে নিজের দিকে টেনে নিলেন। অনন্যার মনে হচ্ছিল সে যেন এক স্বপ্ন রাজ্যে হারিয়ে যাচ্ছে। তাদের এই গোপন খেলা চলতেই লাগল।
অয়ন যখন আসতেন পুরো বাড়ি যেন এক অন্যরকম উত্তেজনায় ভরে উঠত। অনন্যা আর অয়ন একে অপরের চোখে চোখ রাখলেই যেন সব কথা বলে ফেলত। তাদের শরীরী ভাষা, তাদের সূক্ষ্ম স্পর্শ সব কিছুই বলে দিত তাদের না বলা কথার গল্প। একবার বর্ষার এক বিকেল, বাইরে তুমুল বৃষ্টি। রাহুল নেই, বাবা মা আত্মীয়ের বাড়ি গেছেন। অয়ন এসেছেন রাহুলের পড়তে। কিন্তু আজ আর পড়া নয়। অয়ন আর অনন্যা জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল। অয়ন হঠাৎ অনন্যার কাঁধে হাত রাখলেন। অনন্যা কেঁপে উঠল। অয়ন তাকে নিজের দিকে ঘোরালেন। তাদের দৃষ্টি বিনিময় হল। অয়নের চোখে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, যা অনন্যার নিজের মনেও জমে থাকা সব বাঁধ ভেঙে দিল। অয়ন খুব ধীরে ধীরে অনন্যার মুখের উপর এসে থাকা একগোছা চুল সরিয়ে দিলেন। তার আঙুলগুলো অনন্যার গাল ছুঁতেই অনন্যা চোখ বুজে ফেলল। অয়ন আরও কাছে এলেন। অনন্যার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। তাদের ঠোঁট একে অপরের খুব কাছাকাছি। বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছিল তাদের হৃৎপিণ্ডের তীব্র স্পন্দন। অয়ন ফিস করে অনন্যার নাম ধরে ডাকলেন, অনন্যা। ঠিক তখনই এখানে গল্পটি একটি টানটান উত্তেজনার মুহূর্তে থামিয়ে দেওয়া হল। এই গল্প এখানেই শেষ নয়। অনন্যা আর অয়নের এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে? তাদের গোপন মুহূর্তগুলো কি প্রকাশ হয়ে পড়বে, নাকি তারা এই প্রবল আকর্ষণকে আরও গভীরে নিয়ে যাবে? জানতে হলে আমাকে কমেন্ট করে জানান। এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান তো? তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, আমি আপনাদের আগেই বলেছিলাম গল্পের এক ফাঁকে আমি আমার IMO নাম্বার দেব। যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, যারা এই গল্পের পরবর্তী অংশ শোনার জন্য আগ্রহী, তারা আমাকে কমেন্ট করুন। যারা আমার IMO নাম্বার চান, তারা IME লিখে কমেন্ট করুন। পরের পর্বে আমি যাদের কমেন্ট আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হবে তাদের সাথে যোগাযোগ করব। ভালো থাকবেন আর অপেক্ষা করবেন পরবর্তী পর্বের জন্য। এখানে গল্পের সমাপ্তি।